হ্যালো এভরিওয়ান, আমি শুভ্র। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করব কোষে দেখি 1.2। কিন্তু শুরু করার আগে কিছু কথা। এই ধরো দ্বিঘাত সমীকরণ গঠন করাটা তোমরা ধরো শিখেছো। এইবার কিন্তু দ্বিঘাত সমীকরণের সমাধান কি করে করতে হয় সেটা শিখবো। তো এই সমাধান শেখার সময় নতুন একটি শব্দের সাথে তোমরা পরিচিত হবে, তার নাম হলো বীজ বা রুটস। তো আমার প্রশ্ন হলো, এই বীজ কি? মানে কথাটা কি বললাম? বীজ। এই যে বীজ কথাটা, এটা অ্যাকচুয়ালি কি, বা ইংরেজিতে এটাকে আমরা কি বলি বলতো? রুটস। তো এই বীজ বা রুটস অ্যাকচুয়ালি কি? যে প্রশ্নটা আমার এখন যেটা করছি সেটা হলো, এই যে দ্বিঘাত সমীকরণ, এইখানটায় সমীকরণটা কি? যে সমীকরণটা আমরা জানি, কি জানি, সাধারণ যে স্ট্রাকচার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি 0। তো আচ্ছা বলো তো, এই সমীকরণের কটা সমাধান পাবো আমরা? একদম সহজভাবে যদি বলি, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত বলো তো? 2। তো তাই জন্য তো চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত। এই সমীকরণের বীজের সংখ্যাও হবে 2, মানে এই যে এক্স এর যে ভ্যালু, এর ভ্যালু কিন্তু দুটোই হবে, একটা ভ্যালু এবং আর একটা ভ্যালু। যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2, তাই এখানে এক্স এর যে মান, মানে এক্স এর মানও কিন্তু আমি দুটোই পাবো। সমীকরণের এই যে মানে বীজ, যেটা নিয়ে আমি বলছিলাম, যে বীজ বলার আগে যেটা বললাম, যে অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণে কটা মান পাবো, মানে অ্যাকচুয়ালি এক্স এর মান কটা হবে? দুটো বললাম, কারণ যেহেতু সর্বোচ্চ ঘাত 2, সর্বোচ্চ পাওয়ার 2, তাই 2, মানে দুটো মান পাবো। তো এই বীজ অ্যাকচুয়ালি কি জানো? বীজ হলো সমীকরণের সেই গোপন চাবিকাঠি। ধরো কোনো একটা সমীকরণ আছে, আমরা পরক্ষণে করব। সেই ধরো কোনো একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা সমাধান করার গোপন চাবিকাঠি হলো বীজ বা রুটস। মানে এক্স এর এই একটা মান আর এই একটা মান, এই দুটো মান যদি আমি এই দুটো মানের মধ্যে যে কোনো একটা মান এখানে যদি আমি বসাই, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। বা এই মানটাও যদি বসাই, এখানে যে মানটা বার হবে, এই মানটাও যদি এখানে আমি বসাই এক্স এর জায়গায়, তাহলেও কিনা 0 হবে। বা হোয়াট এভার, সমান চিহ্নের এপারে যদি অন্য কিছু থাকে তাহলে সেটাই হবে। তার মানে কি, বীজ মানে হচ্ছে এক্স এর এই দুটো মান, যে মান দুটো সমীকরণের বামপক্ষ ও ডান পক্ষকে সত্য প্রমাণিত করবে, বা বামপক্ষ সমান সমান ডান পক্ষ এটা প্রমাণিত করবে। তাহলে বোঝা গেল অ্যাকচুয়ালি বীজ কি। এই স্ট্রাকচার, এই দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারে এই যে সি কে আমরা কি বলেছিলাম মনে আছে? সি হচ্ছে কনস্ট্যান্ট, বা আমরা কি বলবো, ধ্রুবক। তো এই সি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ভালো করে বুঝবে, সি এর মানটা যদি 0 হয়, তাহলে কিন্তু এই যে এক্স এর দুটো মান বার হবে বললাম, সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই এক্স এর মানও আমরা কটা পাবো? দুটো। আমি বলতে চাইছি, এই দ্বিঘাত সমীকরণের সি, মানে যেটাকে আমরা ধ্রুবক বলি বা কনস্ট্যান্ট বলি, এটা যদি 0 হয়, সি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এক্স এর একটা মান আমরা সব সময় 0 পাবো। এক্স এর কটা মান বলেছিলাম? দুটো মান বলেছিলাম। এখানে একটা মান হবে এবং এখানে একটা মান হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা মান আমরা কি পাবো? 0 পাবো। কখন না, যখন এই সি, এই যে ধ্রুবকটা, এই যে সি ধ্রুবক, যখন এর ভ্যালু যখন 0 হবে, তখন এক্স এর দুটো মানের মধ্যে যে কোনো একটা মান আমরা 0 পাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আর দেরি না করে নেক্সট স্লাইডে যাই এবং অঙ্ক করি। বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে দেখো কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, কি লিখে নিচ্ছি, এটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে দুটো মান আছে, একটা হচ্ছে 1 এবং আর একটা কি -1। তো বলছে এই দুটো মান, এই যে সমীকরণটার বীজ কি, মানে এই দুটো মান কার, মানে এক্স এর একটা মান হচ্ছে 1, আবার এই এক্স এর আর একটা মান কি হবে? -1। তো এই দুটো মান যদি এক্স এর জায়গায় আমি বসাই, তাহলে এটা এই যে সমীকরণটাকে সত্য প্রমাণিত করবে। তো এখানে লিখবো কি না, এক্স ইকুয়াল টু, যদি আমি 1 বসাই বা বসালে, তাহলে কি হবে? এখানটায় এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, এটা দেখি ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। 1 এর স্কোয়ার তো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কি পেলাম? 3। তাহলে এটা তো শূন্যের সাথে সমান হচ্ছে না, তাহলে এখানে কি লিখবো? এটা কিন্তু বীজ নয়, এখানে লিখে দিই। x ইকুয়াল টু 1 বসালে এই সমীকরণকে সত্য বলে প্রমাণিত করছে
না, তাহলে এটা বীজ নয়। তাহলে এবারে কি বসাবো, এক্স এর ভ্যালু যদি আমি এখানে লেখো এক্স ইকুয়াল টু যদি আমি -1 বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানটা যদি আমি এক্স এর ভ্যালু -1 বসাই তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস এখানে কি বসাবো -1 প্লাস ধরো 1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, -1 এর হোল স্কোয়ার কি হবে 1 হবে, -1 ইন্টু -1 কি হবে 1 হবে। এখানে দেখো প্লাসে মাইনাসে -1 প্লাস 1, দেখো এখানে তাহলে ভ্যালু কি হচ্ছে 1 হচ্ছে, এটা কি 0 হচ্ছে, আমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হতে হবে। তো এক্স এর মান যদি আমি 1 বসাই তখন ওটা 0 হচ্ছে না, এক্স এর ভ্যালু যদি আমি -1 বসাই তখনও কিন্তু 0 হচ্ছে না, তাহলে এটাও কিন্তু বীজ নয়। এই যে মানগুলো, এই মানগুলো এই সমীকরণকে সত্য করছে না, তাই তো, বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত করছে না, তাই এই মানগুলো মানে 1 এবং -1 এই সমীকরণের বীজ নয়। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে কি বলছে। আচ্ছা, ওই একই বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। ওই একই নিয়ম, একই কনসেপ্ট। চলো তাহলে শুরু করি। তাহলে এখানে প্রথমে এক্স এর মান আমি কি লিখে নিচ্ছি, এক্স ইকুয়াল টু যদি -√3 বসাই বা বসালে এক্স এর জায়গায় -√3 এটার হোল স্কোয়ার মাইনাস দেখো √3 যেমন আছে থাকলো, ঠিক আছে। হ্যাঁ, এবারে কি বসাবো, এক্স এর জায়গায় আমি কি বসাবো -√3, √3 সঙ্গে এক্স তো মাল্টিপ্লাই আছে। এবারে দেখো -6, এটা ইকুয়াল টু 0 হয় কিনা দেখবো। দেখো -√3 এর হোল স্কোয়ার কত হয় বলো তো, 3 হবে। -√3 ইন্টু -√3, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, আর √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে 3 হয়ে গেল। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস, তাহলে √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে কত হয়, আবার 3 হয়, -6। ঠিক আছে, ইকুয়াল সাইন দাও, 3 আর 3 অ্যাড করলে 6 হবে, -6 প্লাস 6 -6 ক্যান্সেল আউট হয়ে গিয়ে হবে কত 0, যেটা কিনা এই সমীকরণকে মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত করছে, এই সমীকরণকে সিদ্ধ করছে, তাই তো। তার মানে এটা বীজ, অবভিয়াসলি বীজ, মানে √3 এই সমীকরণের বীজ, এটা একদম ঠিক আছে। আচ্ছা, এবারে দেখে নিই আর একটা যে মান আছে এইটা কিনা। তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল টু ধরো 2√3 যদি বসাই তাহলে কি হবে, দেখো এখানে লিখে নিই, এটার ধরো হোল স্কোয়ার লিখলাম, মাইনাস ধরো এটা লিখছি √3 ইন্টু এখানে কি লিখবো আবার 2√3, এবার লিখবো ধরো -6, তাই তো, জাস্ট মানটা বসালাম। তাহলে দেখো 2 এর স্কোয়ার করলে কত হয় 4, ঠিক আছে, মাল্টিপ্লাই √3 এর স্কোয়ার করলে হয় 3, বুঝতে পেরেছো। এখানে দেখো 2 যেমন আছে থাকলো, √3 এর সঙ্গে √3 মাল্টিপ্লাই করলে হবে কত 3, ব্যাপারটা বুঝতে পারছো, -6, 3 4 কত হয় 12, -3 দুগুণে 6, -6, তাহলে দেখো 12 এরকম লিখলাম, মাইনাসটাকে যদি আমি কমন নিই 6 + 6, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 12 - 12, তার মানে এটাও কি হয়ে যাচ্ছে 0, যেটা কিনা এই সমীকরণকে সত্য প্রমাণিত করছে, তার মানে এটাও কিনা বীজ। তাহলে চলো নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কি অঙ্ক আছে। আচ্ছা, এখানে বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0, ঠিক আছে। বলছে কে এর ভ্যালু, এই যে এখানে কে আছে না, এই কে এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসেব করে লিখি। ভাই খুবই সোজা, আগে চলো এখানে লিখে নিই সমীকরণটাকে। এখানে বলছে কে এর ভ্যালু কত হবে, কত হলে মানে কে এর ভ্যালু কত হলে এখানে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে। বীজ মানে হচ্ছে এক্স এর তো ধরো দুটো মান বার হয়, এই একটা মান এবং আর একটা মান ধরো 2/3, মানে এক্স এর জায়গায় আমি যদি 2/3 বসাই তাহলে কে এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে লিখি সুতরাং কি এক্স এর একটা বীজ বলেছে, মানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3, তার মানে এক্স এর জায়গায় আমি 2/3 বসাবো। তাহলে এখানে দেখো
7 যেমন আছে থাকলো, এক্সের জায়গায় বসাচ্ছি 2/3, এই পুরোটার কিন্তু হোল স্কোয়ার, প্লাস কে যেমন আছে থাকলো, এক্সের জায়গায় বসাবো 2/3 -3 ইকুয়াল টু কী হবে 0, এখানে বা দাও। তাহলে শুরু কি হয়ে যাবে বলো তো, 2 স্কোয়ার কত 4, তাই তো 4 সাথে কত হবে 28, ওপরে হয়ে যাবে 28, নিচে 3 স্কোয়ার কত 9, তাহলে 28/9 হলো, প্লাস এখানে কি হবে 2k, ওপরে k এর সঙ্গে 2 গুণ করলে 2k হবে, নিচে 3 হবে, -3 ইকুয়াল টু কি হবে 0, বোঝাতে পারলাম। দেন দেখো তাহলে এলসিএম কত হবে, অবভিয়াসলি 9 হবে, তো এটা তো 28 যেমন আছে থাকবে, প্লাস এটা কি হবে 6k হবে, তাই তো, মাইনাস ধরো 27 ইকুয়াল টু কি হবে 0। এবার তাহলে কি হবে, প্লাসে মাইনাসে যদি আমি এটা মাইনাস করি, তাহলে 6k ওপরে যেরকম আছে থাকলো, আর 28 থেকে 27 বাদ গেলে হবে তোমার +1, আর 9 তো এপারে গেলে 0, মানে 0-র সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে কি হবে 0ই হবে। তাহলে এখানটা 6k ইকুয়াল টু কি হচ্ছে -1 +1, ঠিক আছে, উপরে গেলে -1, তো k কি হবে দাদা -1/6, ঠিক আছে, k এর ভ্যালু কত হলো -1/6, তাহলে k এর ভ্যালু এখানে বার করতে বলেছে, আমরা পেয়ে গেছি k এর ভ্যালু, k ইকুয়াল টু কত হলো -1/6, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে কি বলছে, যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ 2/3 এবং -3 হয়, মানে একটা x এর ভ্যালু 2/3 এবং আর একটাও ভ্যালু -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। ভাই খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, চলো আগে সমীকরণটা লিখি। এখানে সমীকরণটা কি বলছে দেখো, তাহলে এখানে বলছে যে দুটো বীজ, তার মানে x এর একটা ভ্যালু কি হবে, x এর একটা ভ্যালু হচ্ছে 2/3 হবে এবং আর একটা ভ্যালু হবে -3, তো এখানে মান বসাই তাহলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে a যেমন আছে থাকলো, x এর জায়গায় আমি প্রথমে কি বসাচ্ছি 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু কি হবে বলো তো, তাহলে 2/3 প্লাস ধরো b যেমন আছে থাকলো ইকুয়াল টু 0 লিখে দিলাম। তারপরে কি হবে তাহলে, এটা তো 2 স্কোয়ার কত 4, তাহলে 4a আর 3 স্কোয়ার কত 9, নিচে 9 হলো, প্লাস 7 দুগুণে 14, নিচে কি হবে 3, প্লাস ধরো এখানে কি হবে b ইকুয়াল টু 0। এবারে সেম ভাবে এলসিএম কত হবে, মানে লসাগু 9 হবে, তো 4a হবে, প্লাস এটা কত হবে 3 14, 3-এর সঙ্গে 14 গুণ করলে কত হয় 42 হয়, প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে এখানটায় a x² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। এবারে এখানে আমি কি করছি না, x এর জায়গায় -3, তাহলে a ইন্টু কি হবে -3 এটার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এখানে কি হবে -3 প্লাস ধরো b ইকুয়াল টু কি হবে 0। এবার তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে, এখানটা -3² কি হবে 9 হবে, তাহলে 9a প্লাসে মাইনাসে -21 প্লাস b ইকুয়াল টু তাহলে কি হবে 0। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানটায় একেবারে যদি আমি বিটাকে রাখি এবং এটাকে যদি ওপারে নিয়ে যাই 21 - 9 হয়, 21 - 9 এটাকে তুমি 2 নম্বর সমীকরণ করে দাও। এবারে কিছুই না ভাই, এবার শুধু মান বসাবো, এই যে 1 নম্বর সমীকরণে বি এর ভ্যালু বসিয়ে পাই, এটা শুধু লিখবো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে কি বি এর বি ইকুয়াল টু এটা বসিয়ে পাই, যদি আমি তাই করি তাহলে এখানে দেখো 1 নম্বর সমীকরণে যদি আমি বি এর ভ্যালু বসাই, ঠিক আছে, তাহলে বি দেখো এখানে কি হবে 4a প্লাস দেখো 9 ইন্টু কি হবে 21 মাইনাস 9a প্লাস 42 ইকুয়াল টু কি হবে 0। পাশে লিখে দাও না, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বোঝা গেল। চলো এবারে দেখো কি হবে, ক্যালকুলেশন করা যাক। তাহলে এখানে দেখো 4a যেমন হচ্ছে থাকলো, আগে মাল্টিপ্লাই করি, প্লাসে প্লাসে প্লাস 9 এর সাথে 21 মাল্টিপ্লাই করলে কত হয়
189 হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, 9-এর সাথে 9 মাল্টিপ্লাই করলে কত হবে 81a প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে এখানটা দেখো 4a আর মাইনাস 81a, তাহলে কত হবে এখান থেকে 81 থেকে 4 বাদ গেলে মাইনাস 77a হবে। এটা যোগ হবে না, 189 আর 42 অ্যাড করলে কত হয় 231 হবে, তাই তো। তো প্লাস কি হবে 231 মানে 231 ইকুয়াল টু কি হবে 0। ঠিক আছে, আচ্ছা এইবারে করি, দেখো তাহলে এখানে বা দিলাম, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে মাইনাস 77a ইকুয়াল টু মাইনাস 231 মানে 231। আচ্ছা এপারে মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এ ভ্যালু কত হবে 231/77। 11 দিয়ে ক্যান্সেল আউট করে দাও, 11 দিয়ে কাটলে এটা কত হবে 21 হবে, 11 দিয়ে এটা কাটলে কত হবে 7 হবে, 7 দিয়ে এটা কেটে দাও কত হচ্ছে 3। তাহলে এর ভ্যালু কত দাঁড়ালো, এর ভ্যালু দাঁড়ালো 3। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু তো আরামসে বার হয়ে যাবে। এখানে কি আছে বি ইকুয়াল টু 21 মাইনাস 9a না, এটা 2 নম্বর সমীকরণে। তাহলে আমরা কি জানি বি সমান সমান 21 মাইনাস 9a। এবার তাহলে কি হবে 21 মাইনাস 9 ইন্টু এর ভ্যালু কত 3, মাল্টিপ্লাই করো 27, তাই তো। তাহলে 21 থেকে 27 মাইনাস করলে কত হবে -6। এটা কার ভ্যালু, তাহলে বি সমান সমান -6। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 3, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে তোমার -6। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে তোমার -6। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা এবারে চলে আসছি সমাধান করি। এখানে যে সমাধানগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবেই থাকবে। তো আমি একদম সোজা যে সমাধানটা সেটাই করছি, ফার্স্ট 4 দাগের 1। চলো তাহলে এখানে ডাইরেক্টলি শুরু করে দিই কিভাবে সমাধান করতে হয়। দেখো এতদিন তোমরা দ্বিঘাত সমীকরণ গঠন করা শিখেছো, এবার সমাধান করা শেখো। 3y², ঠিক আছে, এটা এই -2y² যদি এপারে নিয়ে আসি কি হবে +2y² ইকুয়াল টু 160, এটা উপরে গেলে +20। ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে 5y² ইকুয়াল টু তাহলে কত 180। ঠিক আছে, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো তাহলে y² ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 180 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তো এটা ক্যান্সেল আউট করো, কত হবে ক্যান্সেল আউট করলে 36 হবে, তাই না। 36 5 যা 180, তাহলে y এর ভ্যালু কি দাঁড়াচ্ছে √36। ঠিক তো, তাহলে y এর ভ্যালু কি হবে +-6। ঠিক আছে, সমাধান কমপ্লিট। +-6 মানে y এর একটা মান +6 আর একটা মান হচ্ছে -6। এই হচ্ছে গল্প, বোঝাতে পারছি, ভালো লাগছে তো একদম। চলো নেক্সট বলেছে আবার সমাধান করি। এবারে 5 দাগের সমাধানটা খুবই সোজা। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা কি x নট ইকুয়াল টু 0। দেখা যাক কন্ডিশন স্যাটিসফাই করে আমরা সমাধানটা করব। চলো এখানে তাহলে খুবই সিম্পলভাবে দেখো, এর নিচে x আছে, এখানে x আছে, আর এর নিচে কি আছে সংখ্যা আছে। তাহলে সংখ্যাটাকে আমি যদি একদিকে রাখি, তাহলে ধরো আমি এটাকে কি করছি 3/x, ঠিক আছে, মাইনাস ধরো আমি কি করছি, ঠিক আছে 15/x, আর ধরো -x/3। বোঝাতে পারলাম। এবার ধরো যদি আমি এলসিএম করি, তাহলে এটা তো x হবে, তাহলে 3 - 15, আর এখানে তো -x/3 যেমন আছে থাকলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানটায় ব্যাপারটা দাঁড়ালো হলো এটা কত হচ্ছে -12/x ইকুয়াল টু -x/3। তো এপারেও মাইনাস, এপারেও মাইনাস, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এবারে দেখো আমি যদি এটা মাল্টিপ্লাই করি, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানটায় কি দাঁড়াবে 12/x ইকুয়াল টু ধরো x/3। ঠিক আছে, তাহলে এবারে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে x² ইকুয়াল টু 36, right? So what is the value of x? X equal to √36. That means
প্লাস মাইনাস সিক্স, তার মানে এক্স এর ভ্যালু কি হবে, প্লাস সিক্স হবে এবং মাইনাস সিক্স হবে সমাধান করলে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এই সমীকরণের এক্স এর দুটো ভ্যালু, একটা প্লাস সিক্স একটা মাইনাস সিক্স। এক্স এর ভ্যালু বলেছে জিরো হওয়া চলবে না, ভাই এটা তো জিরো হয়নি, তার মানে কন্ডিশনও স্যাটিসফাইড। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। আবার অঙ্ক আছে, সমাধান করি, খুবই সোজা এবং দারুণ দেখতে অঙ্কটাকে। চলো করা যাক। এখানে বলছে এক্স এর বীজ বা ভ্যালু -2 6 হলে ইটস ওকে, বাট -2 আর 6 দরকার, মানে না হলেই হবে, সোজা কথা। মানে এক্স নট ইকুয়াল টু -2 অ্যান্ড 6। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা কি হবে দেখো, এটাকে তো দেখো 6 ইন্টু ধরো x-2 বাই ধরো x-6, এটা যেমন আছে থাকলো। 1 মাইনাস কি হবে x-2 বাই x+2। এটাকে এখন আমি গুণ করছি না, আপাতত এরকম থাক, ঠিক আছে। x-2 বাই x-6 যেমন আছে থাক। এবারে আগে আমি মাইনাসটা করে নিই। এলসিএম কত হবে, x+2। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, x+2 মাইনাস ধরো x-2। ব্যাপারটা বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পেরেছি, ঠিক তো? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, 6 ইন্টু x-2 বাই ধরো x-6, রাইট, ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে এখানটায় দেখো, x+2 মাইনাস x+2 বাই ধরো x+2। x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 6 ইন্টু x-2 ইন্টু x+2, এটা মাল্টিপ্লাই করে দিলাম। আর এপারে কি দাঁড়াচ্ছে, 4 ইন্টু x-6। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? চলো এবারে কি হবে দেখো, তাহলে এবারে যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো 6x², ঠিক আছে। এবারে কি হবে, 6x² মাইনাস, ঠিক আছে, মানে 24, মানে এটা তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, x² হলো আর মাইনাস বি স্কোয়ার মানে কত হবে, 4 হবে, 2 স্কোয়ার 4। তাহলে 6x² প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে কত হবে, 24। আর এটা যদি আমি করি, এটা দেখো 4x মাইনাস কত হচ্ছে, 24 হচ্ছে, তাই তো, 4x মাইনাস 24, রাইট। এবার দেখো গল্পটা তাহলে কি দাঁড়াবে, গল্পটা দাঁড়াচ্ছে 6x² মাইনাস 24 মাইনাস 4x প্লাস 24 ইকুয়াল টু 0। প্লাস 24 মাইনাস 24 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি ব্যাপারটা হলো, 6x² মাইনাস 4x ইকুয়াল টু 0, রাইট। তাহলে এখান থেকে আমি যদি 2x কমন নিই, 2x, তাহলে এখানে কি পড়ে থাকবে, 3x পড়ে থাকবে মাইনাস 2 ইকুয়াল টু কি হচ্ছে, 0। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এরকম যখন থাকবে তখন কি হবে না, হয় 2x ইকুয়াল টু 0 হবে, মানে এইটা তো দুটো মাল্টিপ্লিকেশনে চলে এলো, মানে 2x এর সঙ্গে 3x মাইনাস 2 গুণ, তাই তো। তো এই দুটোর গুণফল যদি 0 হয়, যে কোনো একটাকে 0 হতেই হবে, নয়তো 2x ইকুয়াল টু 0 হবে, অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কোনো, মানে এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা 0 হতেই হবে, তবে এই দুটো মাল্টিপ্লাই করলে 0 হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে এখানটায় কি হবে, x এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে তোমার 0/2, দ্যাট মিনস 0, ঠিক আছে। আবার দেখো এইখানটায় কি হবে, তাহলে এখানে বা দাও, এখানে বা দাও, এখানে কি হবে তাহলে 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু কি হবে, 2/3। তাহলে x এর একটা মান কত হলো, 0, এবং আর একটা মান কত হলো, 2/3। গল্প শেষ এখানে। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? সমাধান মাথায় ঢুকেছে? দেখি নেক্সট স্লাইডে এবার কি আছে। আচ্ছা, আপাতত আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ 3 কোর একাডেমিতে তোমাদের সবাইকে, যেখানে কনসেপ্ট, ক্ল্যারিটি এবং কনফিডেন্সের কথা বলা হয়, এবং 1.2 সবে শুরু করেছি। সমাধানের
কিছু কিছু অঙ্ক করিয়েছি, শেষের দিকে ইচ্ছা আছে সমাধান করি, মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষাতে দেয় বা যেগুলো আসে সেগুলো ধরে ধরে বোঝাবো, করাবো। তারপরে শুরু করব কোষে দেখি 1.3। এরকম করে করে আমাদের চলতে থাকুক পড়াশোনা। তোমরাও খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমরা যে স্যারের কাছে যাচ্ছ সেখানে তো যাও, কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো সমস্যা হবে না, এখানে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, খুব ভালো করে আমার চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।